925 পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। তো পেজটি দেখতে পাচ্ছেন আমি মার্ক করে রেখেছি। এই মুহূর্তে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি অনলাইনে আবেদনটি করবেন। আমি যে আবেদনটি দেখাবো এটি একটি অনলাইন কাস্টমারের আবেদন। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান ওনার মতো কিন্তু আবেদন করতে পারবেন। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটাই দেখুন, কেননা এই সার্কুলারটিতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনি যদি স্কিপ করেন লস কিন্তু আপনারই হবে। আমি মার্ক করে রেখেছি পেজটির লিঙ্কটি দেখতে পাচ্ছেন। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আবেদনের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে CAABতে সার্কুলারে ক্লিক করবেন। আবেদনটি করার জন্য এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। আমি আগেই বলেছি এই সার্কুলারটিতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। সার্কুলারটিতে গ্রুপ সিস্টেম চালু করেছে, যেমন গ্রুপ 1 থেকে একেবারে 9 পর্যন্ত রয়েছে। তো আমি সার্কুলারটিতে গিয়ে আপনাকে দেখাবো কিভাবে আবেদনটি করবেন বোঝার সুবিধার্থে। তো পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ 1। তো গ্রুপ 1 থেকে একেবারে এখানে গ্রুপ 9 পর্যন্ত রয়েছে। তো আপনি যে গ্রুপ থেকে আবেদনটি করতে চান সেই গ্রুপ থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, দেন আপনার ক্যাটাগরি চুজ করতে হবে। আমি গ্রুপ 6 থেকে আবেদনটি করতে চাই, তো গ্রুপ 6 থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেব। তো আমি গ্রুপ 6 থেকে এখানে 9 নাম্বার ক্যাটাগরি রয়েছে নিরাপত্তা প্রহরী। তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বা যে ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন আমি এই ক্যাটাগরিতে আবেদন করব। যেহেতু আমি গ্রুপ 6 থেকে আবেদনটি করতে চাই, তো এখানে আমি গ্রুপ 6-এ ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন গ্রুপ 6-এর। তো যেহেতু আমি সিকিউরিটি গার্ডে আবেদনটি করতে চাই, তো সিকিউরিটি গার্ডে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। আপনি যদি আদার ক্যাটাগরিতে আবেদন করতে চান ঠিক প্রসেস কিন্তু একই রকম। ঠিক এভাবে আপনি যদি গ্রুপ 1 থেকে আবেদন করতে চান কিংবা গ্রুপ 3 থেকে আবেদন করতে চান ঠিক একই প্রসেসে কিন্তু আবেদনটি করবেন। তো এখানে বলা হচ্ছে অল জবস প্রিমিয়াম মেম্বার। আপনি কি অল জবসের মেম্বার আছেন কিনা, যদি থাকেন তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে আপনি ফর্মটিতে চলে যাবেন। দেন নাও এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ধারাবাহিকভাবে পূরণ করতে হবে। তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে পূরণ করতে হবে। এখন আপনাকে অ্যাড্রেস পূরণ করতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস চাইলে আপনি একও দিতে পারেন, এছাড়া আপনি চাইলে আলাদাভাবেও দিতে পারেন। এখন আপনাকে কোয়ালিফিকেশন দিতে হবে। যেহেতু এই আবেদনটি এসএসসি পাশের, আমি শুধুমাত্র এসএসসির কোয়ালিফিকেশনটাই দিব। আপনার যদি অন্য কোনো ক্যাটাগরিতে মানে আপনি যদি অন্য কোনো ক্যাটাগরিতে আবেদন করেন সেখানে যদি আপনার ইন্টার পাশেরটাও লাগে কিংবা অনার্স মাস্টার্সেরটাও লাগে ঠিক একই সিস্টেমে দিয়ে দিবেন। প্রসেস কিন্তু একই রকম। যেহেতু আমি সিকিউরিটি গার্ডে আবেদন করছি, এখানে আপনার লম্বায় হতে হবে 5 ফুট 6 ইঞ্চি। এছাড়া আরও কিছু রুলস রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আদার্স এক্সপিরিয়েন্স। তো প্রত্যেক ক্যাটাগরি কিন্তু এইরকম আদার্স এক্সপিরিয়েন্স বিষয়টা থাকবে না, তো আপনি ভালোভাবে পড়ে নেবেন। আপনি চাইলে এই বিষয়গুলো গুগল থেকে চার্জ দিয়ে কিন্তু বের করে নিতে পারবেন। তো হাইট ইন সেন্টিমিটারে বের করতে হবে,
তো আপনি চাইলে গুগল থেকে কিন্তু বের করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড, অবশ্যই কিন্তু আপনাকে সিকিউরিটি কোড দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড। তো এখানে যে কোডটি রয়েছে এই কোডটি এখানে বসিয়ে আই ডিক্লেয়ার দ্যাটে ক্লিক করে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি মোটামুটি প্রিভিউ নিয়ে যাবে। তো পেজটি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অ্যাপ্লিকেশন প্রিভিউ পেজটিতে রয়েছি। তো এখান থেকে নিচে নামার পর মানে স্ক্রল ডাউন করার পর আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে চাইলে আপনি এখানে ক্লিক হেয়ার টু এডিটে ক্লিক করতে পারবেন। মানে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট, এখান থেকে এডিটে ক্লিক করে কিন্তু আপনি আবার ঠিক করে নিতে পারবেন। আর যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে এডিট করার কোনো প্রয়োজন নেই। তো নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে আপনার ফটো এবং সিগনেচারটি আপলোড করে দিবেন। তো এখানে আপলোড চেঞ্জ অ্যান্ড ফটো, আপলোড চেঞ্জ অ্যান্ড সিগনেচার এখানে আপনি দিতে হবে অবশ্যই। এখানে 300x300 ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 300x80। তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে দিতে হয়। তো ছবি এবং সিগনেচার দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পাচ্ছেন। তো স্ক্রল ডাউন করবেন, ডাউন করার পর নিচে দেখতে পারবেন ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি সকল ক্যাটাগরিতে আবেদন করতে হয়। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সবশেষে বলবো, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।